হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনেক দিন পরে আবার বেরোচ্ছি একটা জায়গায়। এখন বাজে সকাল 8টা, আর আমরা এখন টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ ক্রস করে বেহালার দিকে যাচ্ছি। এই জেমসলং শেষ হয়ে গেল, আমরা জোকার দিকে চলে যাবো এবার। গঙ্গাসাগর, বকখালি, বিবিরহাট সব এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আমরা এখন যেখান দিয়ে ক্রস করছি এটা হচ্ছে সরিষার হাট। আজকে আমাদের এটা ডেস্টিনেশন, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হলো আমাদের রুমটা। আমাদের লাঞ্চ চলে এসছে। বিকেলবেলা খাওয়া দাওয়া তখন কমপ্লিট করে তারপর এখন মোটামুটি ওই 5টা মতো বাজে বোধ হয়। তো আমরা চলে এলাম একটু গঙ্গার পরে। আমাদের ব্রেকফাস্টে রয়েছে। এখন বাজে দুপুর 12:30 মতো, আর আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম হোটেল থেকে। আমরা চলে এলাম ডায়মন্ড হারবারে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনেক দিন পরে আবার বেরোচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। একটু চেঞ্জের জন্য অনেক দিন একই রকমভাবে আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন ধরনের মানে চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যাওয়ার, কিন্তু টাইম হচ্ছে না। তো আজকে অনেক দিন পরে আমরা টাইম করে উঠতে পেরেছি যাব বলে। তো চলো আমাদের সাথে বেরিয়ে পড়ো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর আজকে আমরা একটা ভালো জায়গার সন্ধান দেবো, তোমাদের উইকেন্ড ডেস্টিনেশন বলতে পারো। তো চলো আমরা বেরিয়ে পড়ি। এখন বাজে সকাল 8টা, আর আমরা এখন টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ ক্রস করে বেহালার দিকে যাচ্ছি। চলো, আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা, মোটামুটি ভালোই লাগছে, রোদটা নেই এখনো পর্যন্ত। এরপরে বৃষ্টিও হতে পারে, রোদও উঠতে পারে, বলা যাচ্ছে না। সকালবেলা থেকে বৃষ্টিই হচ্ছিল, তো এরকম ওয়েদার থাকলে বেশ ভালোই লাগবে। সামনে রাস্তাটা সোজা গেলে শখের বাজারের দিকে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি জেমসলংয়ের দিকে। এখন মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, খুব একটা জ্যাম নেই। তবে বর্ষাকাল হওয়াতে রাস্তার অবস্থা ভীষণই খারাপ, বিভিন্ন জায়গায় কাদা, ভেতরের রাস্তাগুলোতে বিশেষ করে। ভেতরের রাস্তাগুলোতে রাস্তার পুরো কাজ চলছে, তার জন্য মানে ঘোড়া, চারিদিকে নোংরা, কাদা, জঘন্য অবস্থা। এই জেমসলং শেষ হয়ে গেল, আমরা জোকার দিকে চলে যাবো এবার। আর এবারেও কিন্তু আমাদের সাথে যাচ্ছে অনিরুদ্ধ আর পূজা। এটা জাস্ট একদিনের থাকার জন্য যাচ্ছি আমরা, একটা রাত। গঙ্গাসাগর, বকখালি, বিবিরহাট সব এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আমতলা সামনেই আছে, আমতলা। এটা হলো আমতলা বাজার। এইখানটায় প্রত্যেকবারই, আগেরবার যখন যতবারই এখান দিয়ে ক্রস করি যেখানেই যাই, জায়গাটায় বিচ্ছিরি রকম জ্যাম হয়। আরে কিরমভাবে যায়। আমরা হিরাখোল ক্রস করছি, কুস্তি চলে যাচ্ছে বাদিকে, গঙ্গাসাগর, বকখালি, ডায়মন্ড হারবার সব ডান দিকে চলে যাচ্ছে। এই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে উত্তির দিকে, এটা যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। হিরাখোল থেকে রাস্তাটা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। ক্রস করছি, এটা হচ্ছে সরিষার হাট, আর সামনে আসছে সরিষার মোড়। সেখান থেকে আমরা নৈনানের দিকে যাব। এই রাস্তার একটা বিশেষত্ব হলো এই হর্ন দেওয়া গাড়িগুলো, বাসগুলো, বাসের হর্নগুলো যেগুলো কলকাতার দিকে শোনা যায় না।
এই ডায়মন্ড হারবার রোডের দিকে আসলে তোমরা এই হর্নগুলো শুনতে পাবে। এই সামনের মোড়টা থেকে আমরা চলে যাবো হচ্ছে ডান দিকে নৈনানের দিকে, আর সোজা চলে গেলে ডায়মন্ড হারবারের দিকে চলে যাচ্ছে। চলে এসেছি, রাস্তাটা ভেতর দিকে ঢুকে আসছে ঠিক রামনগর পুলিশ স্টেশনের পাশ দিয়ে। আর আজকে আমাদের এটা ডেস্টিনেশন হোটেল সি বার্ড ইন্টারন্যাশনাল। ঢুকে গেলাম ভেতরে। ঈশিতা বোস আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এটা, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর বর্ষাকাল বলে বেশ বড় বড় ঘাস হয়েছে। আর সামনেই হচ্ছে সুইমিং পুল। এটা হলো আমাদের রুমটা, আর এখানে একটা কাবার্ড টাইপের দেওয়া ছোট, এটা হচ্ছে বেড। বেডে একটা কোল বালিশ রয়েছে, দুটো বালিশ, মোটামুটি দুজন শোয়ার জন্য যথেষ্ট জায়গা, একটা বাচ্চাও শুতে পারে তার সাথে। টিভি রয়েছে, 4টে কমপ্লিমেন্টারি জলের বোতল দেখতে পাচ্ছি এখানে, আর দুটো সোফা রয়েছে, একটা আয়না দেওয়া রয়েছে এখানে, আর এটা হচ্ছে টয়লেট। এখানে টয়লেট কিট রয়েছে, পেস্ট আর সাবান, ব্রাশ সব দেখতে পাচ্ছি। আর মোটামুটি ভালো পরিষ্কার একটা গিজার, এক্সস্ট ফ্যান, বালতি, যথেষ্ট বড় বাথরুম কিন্তু এটা। এসি রয়েছে, এটা এসি রুম, আর তার সাথে বেরোলেই এরকম একটা ব্যালকনি, যেখানে বসে বিকেলবেলা ভীষণ ভালো লাগবে। আর সামনে পুল রয়েছে, এখানে পুরো লনটা অ্যাক্সেস করা যাবে, পুল অ্যাক্সেস করতে পারবে। হোটেলটার ওই সাইডটাতে পরে দেখাবো, ওখানেই পাশ দিয়েই গঙ্গা যাচ্ছে, যখন বেরোবো তখন দেখাবো। এই হচ্ছে পুরো হোটেলটা, এইগুলো হচ্ছে কটেজ যেখানে আমরা রয়েছি। আর তাছাড়া ওই যে সামনে হোয়াইট যে বিল্ডিংটা রয়েছে, ওই বিল্ডিংয়ের ভেতরেও প্রচুর রুম রয়েছে। আমরা রয়েছি কটেজে। এই তো রেকর্ড হচ্ছে, জল আসছে, রিল বানাবে ভাই।
পড়েছে। পুল থেকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। দেখা একটু রেস্টুরেন্টটা, এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, এটা হচ্ছে পটলের দোরমা, আর তার সাথে রয়েছে মাছের কালিয়া, আর এটা হচ্ছে মিক্সড ভেজ। আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। বিকেলবেলা খাওয়া দাওয়া তখন কমপ্লিট করে তারপর এখন মোটামুটি ওই 5টা মতো বাজে বোধহয়। তো আমরা চলে এলাম একটু গঙ্গার পরে, 5:52 মানে 5:45 বেড়ে গেছে। তো আমরা চলে এলাম একটু গঙ্গার পাড়ে। বাপরে, পেছন থেকে গরু যাচ্ছে। তো হোটেলের ঠিক পাশেই রাস্তাটা দিয়ে হেঁটে এলে এখানে সামনে হচ্ছে গঙ্গা। নামতে পারবি না, নোংরা পুরো। এই রাস্তাটা সোজা গঙ্গার পাড় দিয়ে যাচ্ছে, আর এখানে ট্রলারগুলো রয়েছে। এখানে ঝালমুড়ি বা ফুচকা কিছু একটা বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে। কত করে? 10 টাকা 6টা। 10 টাকায় 6টা ফুচকা। 10 টাকায় 6টা। তো আগে থেকে ঘুরে আসি, তারপর খাচ্ছি, হেঁটে আসি। এখানে পাড়ে কিন্তু অনেক বসার জায়গা, চাইলে সন্ধ্যাবেলাটা এখানে বেশ বসে গঙ্গার হাওয়া খেয়ে কাটানো যায়। সাইডটাতে কতগুলো ট্রলার রয়েছে। আর ওই যে একটা যাচ্ছে কলকাতার দিকে। ওখানে যে ট্রলার যাচ্ছে একটা কলকাতার দিকে যাচ্ছে, আর ওই আগে একটা ট্রলার যাচ্ছে, ওই নৌকা ঠিক পেছনে। ওইখানে একটা নৌকা যাচ্ছে ছোট্ট। এই একটা নৌকা এদিকে আসছে, আর ওই দূরে ওই একটা দূরে ট্রলার, ওইটা দেখা যাবে না, কলকাতার দিকে। ওটা কলকাতার দিকে যাচ্ছে। এখানে বেশ সন্ধ্যাবেলা নামাটা একটু রিস্কি, বাট নামতে পারলে এসে অনেকেই বসে আছে। গঙ্গার জলটা গুড মর্নিং সবাই, আশা করছি ভালোই আছো। আমরা তো কালকে এসেছিলাম হোটেল সিবার্ড ইন্টারন্যাশনাল, তোমাদেরকে দেখিয়েছি। আর এখন রাত্রেবেলা তারপর আমরা ডিনার ফিনার করে তাড়াতাড়ি কালকে শুয়ে পড়েছি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর আজকে সকালবেলা, আজকে তো চেক আউট, রাত্রেবেলা আমরা ডিনারে ওই অল্প ওই রুটি তরকারি ওসব নিয়েছিলাম, আর তার সাথে চিকেন ছিল। তো আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। তো চলো দেখি ব্রেকফাস্টে কী কী রয়েছে, তোমাদেরকে দেখাই। এখানে রুম রেন্টের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেড, যেটা যেদিন চেক আউট হবে সেদিন পাবে, বা যদি দুরাত থাকো 2 দিন পাবে পরপর ব্রেকফাস্ট, আর বাকিগুলো নিজেদেরকে নিতে হবে। যেরকম খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু মানে বাংলা যদি নাও, মানে ইন্ডিয়ান ফুড নাও, তো খুব একটা ভালো নয় কিন্তু, আমি বলেই দিলাম। মানে ঘরোয়া রান্না, খুব একটা টেস্টি বলবো না। তবে চাইনিজ বা ওই টাইপের যদি কিছু খাও, তন্দুর খাও, সেগুলো কিন্তু বেশ ভালো। কারণ কালকে আমরা রাত্রে একটু চিকেন ভর্তা নিয়েছিলাম, ভালোই ছিল, খারাপ ছিল না। আমাদের ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার রয়েছে, এখানে আচার দেওয়া আছে, লুচি, আলুর তরকারি, এটা রয়েছে চিড়ের পোলাও, বয়েলড এগ, এখানে সস দেওয়া রয়েছে, আর এখানে
ফ্রুটস কিছু আম, আপেল এগুলো কাটা রয়েছে দেখতে পাচ্ছি। এই লুচি তরকারি, এখানে ব্রেড বাটার, আর এটা হচ্ছে চিড়ের পোলাও। সব কটা অপশানই নিয়েছি, দেখি কোনটা ভালো খেতে। এখন বাজে দুপুর 12:30 মতো, আর আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম হোটেল থেকে। আর এখন যাচ্ছি আমরা ওই ডায়মন্ড হারবারের দিকে। ওখানে গিয়ে একটু গঙ্গার পরে, যেহেতু ওয়েদারটা আজকে খুব সুন্দর, একটু গঙ্গার পাড়টা দেখবো, ওখানটায় একটু টাইম স্পেন্ড করব, তারপরে ওখান থেকে বাড়ি যাব। রাস্তাটা দেখো, আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, আর দারুণ লাগছে রাস্তাটা। এই রাস্তাটা সোজা রায়চক যাচ্ছে, ওখান থেকে আমরা ডায়মন্ড হারবার যাবো, তাই তো? হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা চলে এলাম ডায়মন্ড হারবারে, আর এখানে নদীর পাড়ে একটু দাঁড়ালাম। দেখো একটু কি সুন্দর লাগছে, আজকে ওয়েদারটা এত ভালো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার সাথে এরকম একটা সামনে সুন্দর জায়গা, দারুণ লাগছে, দারুণ। জানি না ক্যামেরায় আসছে কি না, ওদিকে ছোট্ট একটা ট্রলার যাচ্ছে। সরি, ওটা নৌকা, ছোট্ট নৌকা। আর ওই দিকে একটা জাহাজ মতো, সেটাও জানি না কতটা আসছে, জাহাজ মতো ওই দিকে একটা দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন রয়েছি বারুইপুরের সাইডে, আর আমাদের এই একদিনের ট্রিপ মোটামুটি শেষ। যাচ্ছি বাড়ির দিকেই। রাস্তায় দাঁড়িয়ে একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়ে নিলাম। পুরো কালকে থেকে আজকে অবধি মোটামুটি এই অবধি ভালোই কাটলো। তো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, চলো।